আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন ব্লেন্ডারের টিউটোরিয়ালের ধারাবাহিক টিউটোরিয়াল ভিডিও। তো এখন এই ভিডিওটা ব্লেন্ডারের টিউটোরিয়ালের 7 নম্বর ভিডিও। তো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি একটা পাইপের মাথাকে বেঁকাতে হয়, স্পেন করতে হয়। তো এখন আমরা নতুন একটা অবজেক্ট নিয়ে নেব, Ctrl+A। এরপরে এখান থেকে দেখেন সিলিন্ডার। তো এখান থেকে সিলিন্ডার আমরা নিয়ে নেব, সিলিন্ডার মেশ নিয়ে নিলাম। তো এরপরে আমরা এখান থেকে চাইলে এই যে ভার্টেক্স, এখানে ভার্টেক্স কমিয়ে দিতে পারি অনেক। তো আমরা এখানে 18 করে দিলাম। তো এখন আমাদের এটাকে লম্বা করতে হবে। তো লম্বা করার জন্য আমরা এখান থেকে দেখতেছেন স্কেল, এখানে স্কেলে যাইতে পারি। তো স্কেলে যাওয়ার পরে এখান থেকে অবজেক্টটা সিলেক্ট করলাম। এরপরে আমরা এটাকে আগে ছোট করে নিই, ছোট করে নিলাম, অনেক ছোট করে নিলাম। তো নেওয়ার পরে এটাকে আমরা কি করব, লম্বা করে নেব। তো লম্বা করে নেওয়ার পরে এখান থেকে আমাদের যেটা করতে হবে, এই পাইপের মাথা আমাদের বেঁকাতে হবে। কিভাবে পাইপের মাথা বেঁকা করতে হয় সেটা আমরা দেখব। প্রথমে এডিট মোডে যাব। এডিট মোডে যাওয়ার পরে আমরা আগের ভিডিওতে কাটিং সম্পর্কে আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমরা দেখব যে স্পেন করতে হয় কীভাবে এবং লো পলি বোল্টস এটা কি। তো এখন আমরা পাইপটাকে লো পলি বোল্ট দিয়ে কি করা যায় সেটা দেখতেছি। তো এখন আমরা এটাকে ভার্টেক্স সিলেক্টের জায়গায় গেলাম। তো এখন ডটে যখন সিলেক্ট করবেন দেখেন এখানে আমরা লো পলি বোল্ট এটা কি। তো এটার কাজ মূলত আপনারা এখান থেকে যে কোনো ভার্টেক্স সিলেক্ট করে ওই ডট সিলেক্ট করে এখান থেকে আপনারা এখানে টান দিতে পারেন। টান দিলে এটার লুক পরিবর্তন হয়ে যাবে ঠিক এরকম। তো এরকম আপনারা এগুলো পরিবর্তন করে নিতে পারেন। এটা দেখতে ঠিক এরকম হবে। আপনারা চাইলে এরকম করে নিতে পারেন। তো এটা গেল। আমরা এবার দেখব যে এটাকে পাইপের মাথাটা কিভাবে বেঁকাতে হয় সেটা দেখব। তো এখন আমরা এখান থেকে প্রথমে এই পাশটাকে সিলেক্ট করে নিলাম, ফেসটাকে সিলেক্ট করে নিলাম, উপরের ফেসটা। এরপরে আমরা এটাকে কিভাবে ঘোরাবো সেটা দেখব। তো এখন আমরা এটাকে কি করতে পারি, এখানে রুলেট চলে যাবেন। এরপরে এখান থেকে আপনারা প্রথমে পেশ করবেন। পেশ করার পরে উপরে তুলবেন। উপরে তোলার পরে আপনারা এটাকে হালকা রোলেট করে নেবেন। তো আমি এটাকে হালকা রোলেট করে নিলাম। এরপরে আবার তে পেশ করবেন। এরপরে আবার উপরে তুলবেন। উপরে তোলার পরে আবার একটু রোলেট করে নেবেন। এরপরে আবার তে পেশ করবেন, পেশ করবেন। এরপরে আবার উপরে তুলে নেবেন। তো নেওয়ার পরে আরও একটু রোলেট করে নিতে হবে, যেরকম মাপ মতো নিতে হবে। তবে এটা তেমন সমস্যা না, আপনি যেরকম দিতে চান সেরকম দিতে পারেন। খেয়াল রাখতে হবে যেন বেশি অতিরিক্ত না বেঁকে যায়। তো এটা বেশি সময় লাগে না। আমি কিন্তু এটা স্প্লিটও করতেছি না, যেভাবে আছে স্বাভাবিক ভিডিওতে আমি পেশ করতেছি এবং এটাকে রোলেট করতেছি। কর্নার ধরে এভাবে ঘোরা দেবেন, তাহলে এটা হয়ে যাবে। আবার পেশ করলাম, আবার উপরে উঁচু করলাম, এরপর আবার ঘোরালাম, এরপরে আবার পেশ করলাম, এরপরে আবার একটু ঘুরিয়ে নিলাম, রোলেট করে নিলাম। এরপরে আবার পেশ করলাম, এরপরে আবার একটু সামনে নিলাম, এরপরে এখান থেকে আবার একটু রোলেট করে নিলাম, আর একটা পেশ করলাম, এরপরে আবার একটু করে নিই, ঘুরিয়ে নেব। নিলে আমাদের কাজ কিন্তু কমপ্লিট। দেখেন কাজ কিন্তু কমপ্লিট। তো এরপরে আপনাদের যেটা করতে হবে, এখানে এসে মুভ ডাইরেকশনে চলে যাবেন। মুভ যাওয়ার পরে এখান থেকে যে লাল চিহ্নটা আছে এটা ধরে টান দিলে আমাদের
পাইপ তৈরি হয়ে গেছে। তো এখন পাইপের মাথাটা আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি। তো এখানে আমরা ডিলিট দ্য ফেস রাইট বাটন ক্লিক করার পরে এটাকে আপনারা ডিলিট করে দিতে পারেন। ডিলিট করে দেওয়ার পরে দেখেন পাইপটা কিন্তু হয়ে গেছে, বেঁকে গেছে, খুব সুন্দরভাবে বেঁকে গেছে। এরপরে আমরা অবজেক্ট মোডে গেলাম। তো দেখেন এখানে পাইপটা কিন্তু সুন্দরভাবে বেঁকে গেছে। তো এখানে যেহেতু আমরা তলে একটু বেঁকা করেছিলাম, তো এখন এটাতে আমরা কালার করতে পারি। কালার করলে ঠিক এরকম হবে। তো কালার কিভাবে করতে হয় সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। আমরা এডিট মোডে নেব। এডিট মোডে যাওয়ার পরে এখান থেকে আমরা এটাকে পাইপের মাথাটা বেঁকিয়ে নেব। তো কিভাবে বেঁকাতে হয় সেটা আমি দেখাবো। তো এখন আমরা যেখানে স্পেনের কথা বলেছিলাম, স্পেন, তো এখানে আমরা স্পেনে চলে গেলাম। তো স্পেনে যাওয়ার পরে এখান থেকে আমরা একটু ঘুরিয়ে নিতে হবে। তো নেওয়ার পরে এখান থেকে আপনাদের একটু উপরে তুলতে হবে। এরপরে এখান থেকে আপনারা নিচে নামিয়ে নেবেন। এটা একটু কষ্টকর হতে পারে, এই জন্য আমি আগের সহজভাবে দেখিয়েছিলাম। তো এখন এটা একটু ঝামেলা ঠেকে, সবার কাছে এটা সহজ ঠেকে না। তো এটাকে যখন আমি বেশি করে ঘোরাবো, তো দেখেন এটা এভাবে মূলত স্পেন করতে হয়, স্পেন রুট। মূলত স্পেন রুট করতে হয়। তো এখন এটা পাইপের মাথা বেঁকাতে হয়। তো এখন আমরা মুভ ডাইরেকশনে গেলাম, যাওয়ার পরে এখান থেকে একটু টেনে নিলে হয়ে যাবে। এরপরে আমরা অবজেক্ট মোডে গেলাম। তো দেখেন এখান থেকে কিন্তু এটা মাথাটা সুন্দরভাবে বেঁকে গেছে। তো এটা করলে আরও সময় কম লাগে, কিন্তু এটা একটু ঝামেলা আছে, সবাই এটা পারে না করতে। তো এরপরে আমরা এর গা কীভাবে সমান করতে হয়, তো এখান থেকে আমরা যেটা করতে পারি, এখানে মডিফায়ার অপশনে যাওয়ার পরে এখান থেকে আমরা সাবডিভিশন সার্ভে ইউজ করলে দেখেন এখান থেকে এটা সমান হয়ে গেল। তো এখানে একটু ডিস্টার্ব হয়েছে। তো ডিস্টার্ব হওয়ার কারণ এখানে আমরা একটা ভার্টেক্স ডিলিট করে দিলে হয়ে গেল। দেখেন পাইপের মাথার ভার্টেক্স আমরা ডিলিট করে দিয়েছে, এই জন্য হয়ে গেছে। তো এইভাবে মূলত পাইপ তৈরি করতে হয়। তো এই ছিল আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।